ব্লগিংটা আমার কাছে একটা মানে ড্রিমের মতো আর কি, স্বপ্ন। আমার খুব ইচ্ছা করে ব্লগিং করতে। তো এখানে প্রবলেম আছে 3টা। প্রবলেমগুলোর কথা আজকে একটু আপনাদের সাথে আলাপ করব। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, কিন্তু আজকে মনটা একটু খারাপ। মন খারাপ থাকার অনেকগুলো কারণ আছে, সব কারণ তো আর সবসময় শেয়ার করা যায় না। তারপরেও ভিডিওতে আসছি কিছু একটা কথা বলার জন্য। তো ইউটিউবটা সম্ভবত আমি করতে পারবো না, ভিডিও করতে পারবো না, চ্যানেলটা হয়তো সামনে নিতে পারবো না। এর অনেকগুলো কারণ আছে। তো কিছু কথা শেয়ার করি আপনাদের কাছে। যদি আসলে সত্যি না থাকি তাহলে আপনাদের কাছে আসলে কিছু একটা বলা দরকার আছে বলেই আজকের এই ভিডিওটা অন করা। তো এখন দেখতে পাচ্ছেন যে আমি একটা গাড়ির ভিতরে বসা। এটা হচ্ছে আমার গাড়ি। যেহেতু এটা একটা ব্লগ ভিডিও, প্রথমে আমার পরিচয়টা দেই। আমার নাম রফিকুল ইসলাম রবিন। পেশায় আমি একজন গাড়ি চালক, ড্রাইভার। আর এই তো আর কি পরিচয়। আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি, গাড়ি চালাই। তো আমি আমার প্রথম ইউটিউবে আসি 2012 সালে। সেই গল্পটা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব। যেহেতু এই চ্যানেলটা হয়তো আর বেশি দিন আমি রান করব না, চালাবো না, ছেড়ে দিতে হবে চ্যানেলটা। তো সেজন্য কিছু কথা বলার ইচ্ছে করতেছিল, তাই আসলাম আর কি। প্রথম 2012 সালে আমি আমার নিজের জন্য একটা চ্যানেল না, জাস্ট একটা জিমেইল আইডি ক্রিয়েট করি নিজে ইউটিউব দেখার জন্য। তো তখন থেকে ইউটিউবের সাথে পরিচয়। ইউটিউবে প্রবেশ করি, তখন ইউটিউবে ভিডিও দেখতাম, ভালো লাগতো। তখনকার সময় আসলে ব্লগিং জিনিসটা হয়তো ছিল না। আমার মনে হয় না যে ব্লগিং নামে কোনো চ্যানেল অথবা ভিডিও কেউ করতো, তখন আমি দেখি নাই। তো তারপরেও ইউটিউবটাকে ভীষণ ভালো লাগে, যার জন্যই গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করে গুগলের মাধ্যমে ইউটিউবে প্রবেশ করি। তো ইউটিউবে ঢুকতাম, ইউটিউবে ভিডিও দেখতে ভালো লাগতো। কিন্তু একটা সময় আমার খুব ইচ্ছা করে একটা চ্যানেল ক্রিয়েট করার জন্য। আমি জানি না যে চ্যানেলটার মধ্যে আসলে কিভাবে ভিডিও দিতে হয়, তখন আমি জানতাম না। কিন্তু আমার কাছে প্রথম দিকে মনে হতো যে ইউটিউবটা হচ্ছে এরকম যে আমার যদি একটা চ্যানেল থাকে, আমি হয়তো সেই চ্যানেলের মধ্যে হয়তো কিছু ভিডিও আপলোড করে রাখবো, যে ভিডিওগুলো আমার একটা সেভ অপশনে থাকবে, সেগুলো আমি পরবর্তীতে কোনো এক সময় দেখতে পারবো ইচ্ছা করলে। এটাই ছিল আমার প্রথম দিকের ধারণা আর কি। তারপর একটা সময় বুঝতে পারলাম যে না, ইউটিউবটা আসলে একটা গ্যালারির মতো না। এটা হচ্ছে ভিডিও আপলোড করলে সেই ভিডিওগুলো মানুষ দেখে এবং সেখানে অনেকে লাইক করে, কমেন্টস করে, অনেক ভিউজ হয়, এগুলো হয় আর কি। তো এখান থেকে ভালো লাগে, আসলে ইউটিউবটাকে ভালো লাগার শুরুটা এখান থেকে। তারপরে একটু একটু করে ইচ্ছে করলো যে আমার একটা চ্যানেল থাকুক, আমি সেখানে ভিডিও আপলোড করি, সবাই দেখুক। সেইখান থেকে ইউটিউবের যাত্রা। এইভাবে ইউটিউবে ভিডিও ক্রিয়েট করতে করতে একটা সময় প্রফেশনাল ভাবে ইউটিউবে আসা। তো তারপর আমার একটা চ্যানেল, প্রথম দিকে একটা চ্যানেল হয় 2015-র দিকে চ্যানেল ক্রিয়েট করি। আসলে চ্যানেলের বিষয়গুলো ভালো বুঝতাম না, তাই চ্যানেলটা অফ করে দিতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে গাড়িটা দেখতেছেন, এই গাড়িটা হচ্ছে আমার, এটা আমি চালাই, এই যে গাড়িটা। আর পেছনে আরো অনেকগুলো গাড়ি আছে, ওই যে একটা গাড়ি আছে। তো এটা হচ্ছে আমার কোম্পানির পার্কিং। এই পার্কিং এ সময় কাটে, সারাদিনের বেশিরভাগ সময় এখানে কাটে। আমি আপনাদেরকে নিয়ে যাই এখানে। তো আমার বেশিরভাগ সময় কাটে পার্কিং এ। আমার অনেক গাড়ি চালকরা আছে আমার সাথে, আমার বন্ধু বান্ধব, সবার সাথে মিলেমিশে কাটে। তো তারপর এই অল্প কিছুদিন আগে হঠাৎ করে একটা সময় দেখলাম যে ইউটিউবে ঢুকে দেখি অনেকে ব্লগিং চ্যানেল খুলছে, ব্লগ ভিডিও আপলোড করে সেই চ্যানেলে। অল্প কিছুদিন আগে ব্লগিং এর সাথে পরিচয়। দেখতে পাচ্ছেন আমার সহকর্মী যারা আছে, আমার সাথে কাজ করে, কলিগ, তারা আমাকে দেখে, আমি এই ট্রাইপড দিয়ে ভিডিও করতেছি, এই জন্য দেখে হাসাহাসি করতেছে। তো অল্প কিছুদিন আগে আমার ব্লগিং চ্যানেলটা ক্রিয়েট করি। এখানে আমার ব্লগিংটা আমার কাছে একটা ড্রিমের মতো আর কি, স্বপ্ন। আমার খুব ইচ্ছা করে ব্লগিং করতে। তো এখানে প্রবলেম আছে 3টা। প্রবলেমগুলোর কথা আজকে একটু আপনাদের সাথে আলাপ করব। সেটা হচ্ছে, প্রথমত প্রবলেম, আমার একটা প্রিয় মানুষ আছে, যে মানুষটা আমাকে ভীষণ ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি।
তো সে মানুষটা চায় না যে আমি আসলে ইউটিউবে সময় দিই। আসলে ইউটিউব আমি যে কাজ করি, আমার যে পেশা, এই পেশায় পর্যাপ্ত সময় দেওয়ার পরে যে সময়টুকু থাকে এইটুকু দিয়ে আসলে ইউটিউবে কাজ করা যায় না, কাজ করা হয় না। তো তারপরেও চেষ্টা করি অনেক কষ্ট করে ইউটিউবের জন্য একটু সময় বের করি ভিডিও দেওয়ার জন্য। তো এটার জন্য আমার অনেক প্রেশার হয়ে যায়, যার জন্য সে চাচ্ছে না যে আমি ইউটিউবে কন্টিনিউ থাকি, যার জন্য ইউটিউবটা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছি। এটা হলো নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ইউটিউবে যারা ভিডিও আপলোড করে, যারা ব্লগিং করে, তারা আসলে অনেক প্রচুর সময় থাকে তাদের হাতে, তারা ফ্রি থাকে, যার জন্য প্রচুর সময় দিতে পারে ইউটিউবকে। ভিডিও এডিটিং করা, ভিডিও ক্যাপচার করা, ভিডিও ধারণ করা, বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। তো এই জিনিসগুলো না আমার দ্বারা হবে না কখনই, আমি এগুলো হয়তো পারবো না, আমার ওই পরিমাণ সময়ও নেই, যার জন্য বাধ্য হয়েই হয়তো একটা সময় এই ব্লগিং চ্যানেলটা আমাকে ছাড়তে হবে। আর এটা হচ্ছে একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে, সেটা বলবো না, সেটা অন্য একদিন বলবো, এটা আসলেও পার্সোনালিটি প্রবলেম। যাই হোক, কথা হবে অন্য কোনো দিন এই বিষয়টা নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে আমার পার্কিং এর একটা অংশ আমি দেখাবো। এই যে বাচ্চা ছেলে, একদম কচি চেহারা, ঠিক আছে, এখনো দুধ ছাড়ে না আর কি। বড় ভাই জেন্টলম্যান, খুব জেন্টলম্যান। গাড়ি দুসে মাথায় গামছা দিয়ে বসে ও সাথী, একবার এসে দেখে যাও কত সুখে আছি। এই যে ভাইয়া, এই যে এ হচ্ছে আমাদের জীবনযাপন। সারাদিন গাড়ি নিয়ে থাকে, এই যে ম্যাট মুছতেছে আমার ভাই, আর একজনের চাকা ধুইতেছে, আরেকজনের যে গাড়িতে কেবল বসলো, আরেকজনের যে গোসলের মতো করে অবস্থা সৃষ্টি করছে। এই হচ্ছে আমাদের পার্কিং এরিয়া। এইখান থেকেই, এখানেই সারাদিন থাকি, সারাদিনের সময়টা এখানেই কাটে, এইভাবে আছি। আজকে অযথাই হুট করে আসলে এই ভিডিওটা অন করলাম কোনো কারণ। তারপর খুব বেশি দিন থাকবো না ইউটিউবে, চলে যাব। এটা হতে পারে এটা লাস্ট ভিডিও আর কি, ব্লগ ভিডিও। এরপরে হয়তো আর ভিডিও করা হবে না, আর হয়তো থাকবো না। তো সবার প্রতি ভালোবাসা থাকবে, সবাইকে পাইয়া খুব ভালো লাগছিল, কিন্তু তারপরেও থাকতে পারলাম না, এখানে চলে যাবো আর কি। এই জন্য এই ভিডিওটা অন করলাম। সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আমি যদি কারোর সাথে কখনো কোনো কারণে, কোনো ভাবে, কোনো বিষয়ে কারো মনে কোনো আঘাত দিয়ে থাকি, তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। আর আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবে। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আজকের মতো এখানে।